আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মারহাবান বিকুম আইয়ুহাল আহিব্বা ফি হালাকাতিন জাদীদা। সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আর আজকের ক্লাসটা হবে আলিম শ্রেণীর প্রথম আল ওয়াহদাতুল উলা, প্রথম যে ইউনিট আছে সেখানের আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠের যেটা আছে সেটা নিয়ে আলোচনা। আর তার শিরোনাম হলো খুতবাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। কুবার মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রথম যে ভাষণ সেটা নিয়ে। তাহলে বন্ধুরা আসো শুরু করা যাক। তার আগে, শুরু করার আগে আমরা তোমাদের যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হলো আমাদের এই আজকের ক্লাসটিকে আমরা 5টি অংশে ভাগ করেছি। আমরা 4টি অংশে ভাগ করেছি। তার মধ্যে একটি হলো যে আমরা এই আমাদের এই অংশটুকু, যে অংশটুকু আজকে আমরা শিখব সেটার প্রতিটা অংশই তাহকিক সহ শিখব এবং সেটার ইআরাব সহ শিখব। অর্থাৎ যদি আমাদের জের জবর দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা যেভাবে কিভাবে নাহুর আলোকে জের জবর দিতে পারবো সেটা জানবো, এবং সেটাকে কোনটা ইসমু জামেদ, কোনটা ইসমু মুশতাক এবং কোনটা ফেল মাদি মুদারে, তাকে কেমনে করা যায়, এই ইস্তেবদাল করা যায়, বদল করা যায়, সে সম্পর্কেও আমরা জানবো। তাহলে আসো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আত-তাকদিম অর্থাৎ ভূমিকা। তার আগে আমরা যদি এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোনামটাকে ঠিকভাবে বুঝে নেই। খুতবাতুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা। এখানটাতে দেখো খুতবাতুন শব্দটি শাব্দিকভাবে খুতবাতুন শব্দটি হলো এক বচন, এর জমাটা হলো খুতবাতুন, খুতবাতুন এবং খুতাবুন, দুভাবে এটার জমাটা বহুবচনটা ইস্তেমাল হয়ে থাকে। আবার আর রাসূলু শব্দটি হলো এক বচন, বহুবচনে আর রাসূলু। এটা রাসূল শব্দটি আবার সিফাত মুশাব্বাহার সিগা। আল খুতবাতুন শব্দটি হলো মাসদার বাবে নাসারা ইয়ানসুরুর, আর রাসূল শব্দটি হলো ইসমু মুশতাক, এটা সিফাত মুশাব্বাহার সিগা ফাউলুন ওজনে, যার জমাটা হলো রাসূল। আর এটার লিআউয়ালি জুমআতিন, আউয়াল এক বচন, জমাটা উওয়াল, হ্যাঁ। জুমআতুন এক বচন, জমা হলো জুমাউন, এভাবে জুমাউন। আর জুমার জমাটা আবার কিন্তু জুমআতু ইস্তেমাল, মুয়ান্নাস সালেম ইস্তেমাল হয়ে থাকে। মসজিদ, মসজিদ ইসমে জরফের সিগা, ইসমু মুশতাক এবং এর জমা হলো মাসাজিদু। কুবা এটা ইসমে জামেদ এবং এটা মুয়ান্নাস আলামতে তানিস। বন্ধুরা এবার যদি আমরা একটু পড়ি নাহুর দিক থেকে, খুতবাতুর রাসূলি, খুতবাতুর রাসূলি যখন, আচ্ছা তুমি প্রশ্ন করতে পারো যে উস্তাদ আপনি, ভাই আপনি এই যে খুতবাতু তা অক্ষরটাতে আপনি রফা দিলেন কেন, পেশ দিলেন কেন, বা লাম অক্ষরটাতে জেড দিলেন কেন? জেনে রাখবে যে যখনই জুমলা শুরু হয়, যে অংশটুকু দিয়ে জুমলা শুরু হয়, বাক্য শুরু হচ্ছে, সেটা যে ইসিম দিয়ে বাক্য শুরু হবে সেটা সাধারণত মুবতাদা হয়ে থাকে। আর মুবতাদাটা যদি হরফে সহি থাকে, সেখানে মুফরাদ মুনসারিফ সহি থাকে, তাহলে অবশ্যই তার শেষে পেশ যুক্ত হবে। তাহলে খুতবাতুর রাসূলি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে দুটো পেশ না দিয়ে একটি পেশ কেন দিলাম? এই দুটো পেশ না দিয়ে একটি পেশ দেওয়ার কারণ হলো কারণ এটা মুদাফ হয়েছে। সাধারণত নাকিরার পর যদি মারিফা থাকে, নাকিরার পর মারিফা থাকে, তাহলে সেটি মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হয়ে থাকে। নাকিরার পর মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহিটার মধ্যে জের হয়, আলিফ লাম থাকলে একটা জের, আর গায়রু থাকলে আর নতুবা দুইটা জের হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুতবাতুর রাসূলি এর জের হওয়ার কারণ হলো মুদাফ ইলাইহি হওয়ার কারণে। নাকিরার পর মারিফা থাকলে সম্পর্ক হলো মুদাফ মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহিটা হালাতে জাররিতে হয়ে থাকে, জের হয়ে থাকে যদি এটা অন্য কোনো না থাকে, যদি মুফরাদটা হয়। খুতবাতুর রাসূলি, রাসূলের ভাষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআউয়ালি জুমআতিন, লিটা হলো হরফু জার
আর আউয়ালি এই এর কারণে, লি হরফে জারের কারণে এর মধ্যে জের হয়েছে, লি হরফে জারের কারণে জের হয়েছে আউয়ালি, অর্থাৎ প্রথমবারের জন্য। লি আউয়ালি জুমাআতিন, আবার আউয়াল শব্দটা জুমা শব্দের সঙ্গে মুদাফ হয়েছে, আউয়ালটা মুদাফ, জুমাটা মুদাফ ইলাইহি। লি আউয়ালি জুমাআতিন, প্রথম জুমাতে, ফি আবার হরফে জার, তাহলে পরেরটাতে জের, হরফে জারের পরে থাকলে জের হয়ে যায়। ফি মসজিদি কুবা, কুবাটা আবার গায়রু মুনসারিফ, হ্যাঁ। আর এর মধ্যে একটা হলো গায়রু মুনসারিফ, হলো কোন শব্দের মধ্যে, কোন ইসিমের মধ্যে মানউস সরফের 9টা সববের 9টা কারণে দুটো যদি থাকে, অথবা দুটো সমকক্ষ যদি একটা থাকে। তো আমাদের এইখান শব্দটার মধ্যে মানউস সরফের দুটো সবব আছে, একটা হলো আলাম অর্থাৎ নির্দিষ্ট নাম, এবং আরেকটি হলো তানিস, ওই যে তানিস বি তানিস বিল আলিফিল মামদুদা, এই দুটো স্বভাব থাকার কারণে আমার এটা শব্দটি গায়রু মুনসারিফ হয়েছে, ফলে ফি মসজিদি কুবা। এবার আমরা যদি আরেকটু আলোচনা করি, আমাদের এই যে আজকে শিরোনামটা, সেটা কিন্তু আল বিদায়া এবং আন নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, ইসমাইল ইবনু কাসির, আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনু কাসির, ওনার যেই কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ, সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, বিখ্যাত ইতিহাসের গ্রন্থ। বন্ধুরা, ইসমাইল ইবনু কাসির, তাফসির ইবনু কাসিরের যিনি রচয়িতা, যে তাফসিরটার মূল নাম হলো তাফসিরুল কুরআনিল আযীম, সে ইসমাইল ইবনু কাসিরের জন্ম হলো 30 হিজরি এবং ওনার ইন্তেকাল হলো 774 হিজরি। 700 হিজরিতে জন্ম এবং 774 হিজরিতে ওনার মৃত্যু। ইসমাইল ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ওনার যেই একটা জিনিস ওনার জীবনের জন্য খুবই আমাদের জানা দরকার, সেটা হলো তিনি কিন্তু 3 বছর বয়সে, 3 বছর বয়সে কিন্তু বাবা হারান। 3 বছর বয়সে ওনার বাবা ইন্তেকাল করেন। এই হলো আমাদের মূল উৎস, আজকের এই প্রবন্ধটার, এই ভাষণটার যে মূল উৎস, সেই আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে, সেখান থেকে যে নেওয়া হয়েছে সেই নিয়ে অল্প আলোচনা। তো বন্ধুরা, এইখানটাতে আমাদের একটি শব্দকে হল করা দরকার, কুবা। কুবা অঞ্চলটা কোথায়? কুবা অঞ্চলটা হলো মদিনা থেকে 3.5 কিলোমিটার, মদিনা থেকে 3.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মদিনা থেকে 3.5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে যে জায়গাটায় বনু সালেম ইবনে আমর ইবনে আউফ, বনু আমর ইবনে আউফ, এনাদের যে বসবাস স্থল, সেই অঞ্চলটাকে বলা হতো কুবা অঞ্চল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে 12 রবিউল আউয়াল সোমবারে সেইখানে এসে পৌঁছান, এবং তিনি সেইখানের যে ছিলেন, সেইখানের যে তাদের নেতা, তাদের যে এলাকার যে প্রধান কুলসুম ইবনুল হাদাম রাদিয়াল্লাহু আনহু, ওনার আপ্যায়নে, ওনার আতিথেয়তায় 4 দিন অবস্থান করেন, আরবা আইয়াম, 4 দিন অবস্থান করেন, এবং ইতিমধ্যেই তিনি একটা মসজিদ সেখানে নির্মাণ করেন। সেই মসজিদে ইসলামের ইতিহাসের প্রথম যে জুমার নামাজটা, সেইটা আদায় করেন, এবং সেই মসজিদটাই যে প্রথম যে ভাষণ দেন মদিনায়, ইসলামের ইতিহাসে যে সর্বপ্রথম জুমার নামাজের যে ভাষণ, খুতবাটা হয়, সেটাই এই মসজিদে কুবায় দেওয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যে প্রথম ভাষণটা জুমার নামাজের, সেটা নিয়ে হলো আজকে আমাদের আলোচনা। আসুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আত-তাকদীম অর্থাৎ এটার যে ভূমিকাটা আছে সেটাকে আমরা পড়ে নিই, একটু জেনে নিই। ইনদামা কদিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কদিমা আগমন করলেন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মাদিনাতি, মদিনায়, মুহাজিরান, মুহাজির রূপে, তাওয়াক্কাফা ফি দাহিয়াতিহাল জুনুবিয়াতিল গারবিয়া, মদিনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে থামলেন। ইনদা বানি আমর ইবনে আউফ, বনু আমর ইবনে আউফের জায়গাতে, ফি কুবা, যাদের বসস্থানটা ছিল কুবায়। অর্থাৎ কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন মদিনার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বনু আমর ইবনে আউফের বসস্থান কুবাতে তিনি অবস্থান করলেন, থামলেন। ওয়া আকামা, এবং তিনি অবস্থান করলেন ইনদা শাইখিহিম কুলসুম ইবনুল হাদাম, তাদের বনু আমর ইবনে আউফের যে নেতা, শাইখ, প্রধান
আম কুলসুম ইবনুল হাদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপ্যায়নে আতিথেয়তায় 4 দিন অবস্থান করলেন। ওয়া আসাসা এবং তিনি প্রতিষ্ঠা করলেন খিলালাহা এর মাঝেই মসজিদান একটা মসজিদ, ওয়া সাল্লা এবং তিনি নামাজ আদায় করলেন আউওয়ালা জুমআতিন ফিহা প্রথম জুমাটা সেই মসজিদে, ইসলামের ইতিহাসে প্রথম জুমাটায় তিনি সেই মসজিদে আদায় করলেন। ফাখাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন খুতবাতান হাম্মাতান বালিগাতান অতি প্রাঞ্জলপূর্ণ ভাষায় ও খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষণ। ওয়াহিয়া আর তা হলো আউয়ালু খুতবাতিন ফি সালাতিল জুমআ জুমার নামাজের ইতিহাসের প্রথম যে ভাষণ সেটা। ذكر العلامة عماد الدين ابن كثير في كتابه البداية والنهاية هذه الخطبة عن ابن جرير ইবনু জারির রাহিমাহুল্লাহ উনার বর্ণনাতে এই ভাষণটা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি আল বিদায়া এবং আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন। ইয়াকুল ইবনু কাসির রাহিমাহুল্লাহ উনি জারির ইবনু জারির রাহিমাহুল্লাহ উনি বলেন হাদাসানি ইউনুস ইবনু আব্দুল আ'লা قال أخبرنا ابن وهب عن سعيد بن عبد الرحمن الجمحي أنه بلغه عن خطبة النبي صلى الله عليه وسلم في أول جمعة صلاها بالمدينة في بني سالم بن عمرو بن عوف رضي الله عنه। আল্লাহ রাসূল ইবনু জারির বলেন যে আমাকে ইউনুস ইবনে আব্দুল আ'লা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমাকে ইবনু ওয়াহাব বর্ণনা করেছেন সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি এর সূত্রে যে সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহির কাছে নবীর ভাষণটা পৌঁছেছে, যে ভাষণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সালেম ইবনে আমর ইবনে আউফ এই গোত্রে প্রদান করেছেন প্রথম জুমাতে। বন্ধুরা এই হলো আমাদের পটভূমি যে ভাষণটার সেটার। আসুন বন্ধুরা এবার ভাষণের ভিতরের দিকে ঢোকা যাক। বন্ধুরা আসো তাহলে শুরু করা যাক। আলহামদু লিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধুরা আলহামদু আমরা শুরুতে বলেছি যখন কোনো শব্দ দিয়ে ইসিম দিয়ে জুমলা শুরু করা হবে তার মধ্যে পেশ হবে, বেশ পেশ হয়েছে। লিল্লাহি এর মধ্যে জের হওয়ার কারণ হলো আল্লাহ শব্দের লামের শুরুতে একটা হরফুজার লি আছে, হরফুজার। আহমাদুহু এটা ফেল, ওয়াস্তাইনহু এটাও ফেল, আস্তাগফিরুহু আস্তাহদিহি এটাও ফেল, ওয়া উমিনু বিহি হায়ের নিচে জের হওয়ার কারণে বা হরফে জার, ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু। বন্ধুরা শুরু করা যাক। আলহামদু এটা হলো আমাদের ইসিম, আমরা দেখতে পাচ্ছি ইসিমের লক্ষণ আলিফ লাম আছে এবং এটা হলো ইসম মাসদার। এটা মাসদার হওয়ার কারণ এটা হলো বাবে সামিআ ইয়াসমাউ এর মাসদার হামিদা ইয়াহমাদু এবং এটার অর্থ হলো প্রশংসা করা, এমন প্রশংসা যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস, এমন প্রশংসা বোঝাতে কিন্তু আলহামদু বোঝানো হয়ে থাকে। আর যদি কোনো মানুষের প্রশংসা হয়ে থাকে, অন্য কোনো প্রাণীর প্রশংসা, সেক্ষেত্রে যে আরবিটা ব্যবহার সেটা হলো আল মাদহু। এবং যখন এই প্রশংসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় হবে তখন সেটা হবে আস-সানা। এখানে কিন্তু আমরা অনেক সময় বলি না হামদ এবং সানাতে কে থাকবে, হামদ এবং সানা কে গাইবে। ইসলামী সঙ্গীতের সময় বলি হামদ এবং সানা। হামদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আর সানা হলো রাসূলের জন্য খাস, হামদটা হলো আল্লাহর জন্য খাস, আবার আল মাদহটা সেটা হলো সাধারণের জন্য আম, সবার জন্য সেটা প্রযোজ্য। লিল্লাহি আল্লাহর জন্য। আবার আলহামদুর মধ্যে যে আলিফ লামটা আছে উলামায়ে কেরাম বলেন যে এই আলিফ লামটা হলো আলিফ লামে ইস্তিগরাকি।
এটা হলো আলিফ লামে ইস্তিগরাকি, যেটা সমস্ত অর্থকে ধারণ করে। অর্থাৎ আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করি। আহমাদু ফেল আর হু দমিরটা আল্লাহর দিকে, লফজ আল্লাহর দিকে ফিরেছে এবং সেটা হলো তার মাফউল, ফেল ফাইল মাফউল জুমলায়ে ফাইলিয়া। আহমাদুহু এই বাবে আলহামদু মাসদার থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, অর্থাৎ আমি প্রশংসা করি, যেটাকে আমরা আরেকটা অর্থে বলতে পারি আমদাহু, আমদাহুহু, আমি তার প্রশংসা করি। আস্তাইনুহু, আস্তাইনুহু এটা হলো বাবে ইস্তিফআলের মাসদার, আল ইস্তিআনাতু মাসদার। আল ইস্তিআনাতু মাসদার, যার মূল অক্ষর হলো আইন নুন, আইন ওয়াও নুন, আইন ওয়াও নুন, যার জিন্স হলো আজওয়াফে ওয়াওয়ি, অর্থ হলো আমি সাহায্য প্রার্থনা করি। আস্তাগফিরুহু, আস্তাগফিরুহু, আস্তাইনহুর আরবি অর্থ আপনি বলতে পারেন আস্তানসিরুহু, হ্যাঁ, আস্তানসিরুহু এটা আপনি বলতে পারেন। আস্তাগফিরুহু, আল ইস্তিগফারু মাসদার থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মুদারে, আল ইস্তিগফারু থেকে ইস্তাগফারা, ইস্তাগফিরু, ইস্তাগফিরু, ইস্তাগফিরান, এভাবে আস্তাগফিরু হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, হুটা তার মাফউল। আস্তাগফিরু অর্থাৎ এর মাসদার হলো আল ইস্তিগফারু, মূল অক্ষর গাইন ফা রা, জিন্সটা আপনারা বলে দেন। আর এটার হলো এটার আরবি অর্থটা হলো আতুলুবু, আমি চাই, আল আফওয়া ওয়াল মাগফিরা, আমি ক্ষমা চাই এবং চাই। আস্তাহদিহি, আতলুবুল হেদায়াতা, বাবে ইস্তেফাল থেকে একই। বাবে ইস্তেফাল চিনবেন কেমনে? যখন কোন মাদির সিগা শুরুতে যে আলিফ সিন তা থাকবে, এই মোদা ইয়ের শুরুতে, কোন ইয়ের শুরুতে যখন আলিফ সিন তা, হামজা সিন তা এগুলা থাকে, সেটা হলো বাবে ইস্তিফালের একটা লক্ষণ। আস্তাহদিহি, আস্তাহদিহি এটা হলো আল ইস্তিহ, বাবে একই, ওই বাবে ইস্তিফাল থেকেই। আল ইস্তিহদাউ মাসদার থেকে মূল অক্ষর হাল দাল ইয়া জিনসে নাকিস ইয়াই, তার কাছে আমরা হেদায়েত চাই। ওয়া উমিনু বিহি, আমানা ইউমিনু, আল ঈমানু মাসদার থেকে, হ্যাঁ, উমিনু হলো আল ঈমানু মাসদার থেকে, মূল অক্ষর হামজা মিম নুন, আমনুন, নিরাপত্তা। ওয়া উমিনু বিহি, তাকেই প্রতি বিশ্বাস করি। আল ঈমানু মাসদার, মূল অক্ষর হামজা মিম নুন জিন্স মাহমুজে ফা। যখন মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তখন তার নাম হয় মাহফুজ। যদি প্রথম অক্ষরে হয় তাহলে মাহমুজে ফা, মাঝের অক্ষরে হলে মাহমুজে আইন, আর শেষের অক্ষরে হলে মাহমুজে লাম। ওয়া উমিনু বিহি, এবং তার প্রতি বিশ্বাস রাখি। ওয়ালা আকফুরুহু, তাকে অস্বীকার করি না। কাফারা ইয়াকফুরু বাবে নাসারা ইয়ানসুরু থেকে আল কুফরু মাসদার, যার অর্থ হলো অস্বীকার করা। এর আরবি অর্থ আমরা বলতে পারি লা উনকিরুহু, আমি তাকে অস্বীকার করি না। তো এই আকফুরটা বাবে কাফ নাসারা ইয়ানসুরু থেকে আল কুফরু মাসদার থেকে মূল অক্ষর কাফি ফারা জিনসে সহি, আমি তাকে অস্বীকার করি না। লা উনকিরুহু ওয়া উআদি, এবং শত্রুতা পোষণ করি। বাবে এই যখন মুদারিতে দেখবেন বা ফা কালিমার পরে দেখবেন, যখন ফা কালিমার পরে যখন আলিফ থাকবে, অতিরিক্ত আলিফ, তখন সেটা হলো বাবে মুফাআলার, মুফাআলার চিহ্ন। আর এটার হলো আল মুআদাত, বাবে মুফাআলার এই মাসদারটা হলো আল মুআদাত। আর এর মূল অক্ষর হলো আইন দাল ওয়াও জিনসে নাকিস ওয়াওয়ি। ওয়া উআদি, এবং আমি শত্রুতা পোষণ করি। উখাসিমু, উজাদিলু, এরকমটা। মান ইয়াকফুরুহু, যে, মান ইউনকিরুহু, যে তাকে অস্বীকার করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, আমি তার সাথে শত্রুতা পোষণ করি। ইয়াকফুরুর তাহকিকটা এই লা আকফুরু, এটা নফি ফেলু মুদারে, এটা ইসবাত ফেলু মুদারে। ওয়া আশহাদু, এবং আমি সাক্ষ্য দেই। শাহিদা ইয়াশহাদু বা সামিয়া ইয়াসমাউর, আশহাদাতু মাসদার, সে মূল অক্ষর হলো শিন হা দাল। ওয়া আশহাদু, আমি আরো সাক্ষ্য দেই। আযানু, আমি আরো সাক্ষ্য দেই। আন লা ইলাহা, আন যে লা ইলাহা, নেই ইলাহ, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, তিনি একক, তার একত্ব সহকারে, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। শারীকুন একবচন, বহুবচনে শুরাকাউ, বহুবচনে শুরাকাউ, শারীকুন একবচন। লা শারীকা, নেই অংশীদার, লাহু, তার, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্না, আর নিশ্চয়ই, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, তার বান্দা। আবদুন শব্দটি একবচন, বহুবচনে
ইবাদুন, যেমনটি আছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার সেসব বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো। হ্যাঁ, প্রসিদ্ধ আয়াত। ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, তিনি তার রাসূল অর্থ হলো প্রেরিত পুরুষ, আর রিসালাত যিনি নিয়ে আসেন, বার্তা বাহক, তিনি তার বার্তা নিয়ে আসেন, তিনি রাসূল শব্দটি এক বচন বহু বচনে আমরা কিন্তু জেনেছি ইতিপূর্বে, রাসূল। এই হলো আমাদের। এখন যদি আমরা শাব্দিকভাবে অর্থগুলোকে সরল অর্থবার্তা জানি, সকল প্রশংসা আল্লাহর জন্য, তারই প্রশংসা করতেছি এবং তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই, তার কাছে হেদায়েত চাই, সঠিক পথের দিশা চাই, তাকে, তার প্রতি বিশ্বাস রাখি, তাকে অস্বীকার করি না, এবং শত্রুতা পোষণ করি যে তাকে, এবং তার সাথে শত্রুতা পোষণ করি যে তাকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। এবং আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা, তার দাস, এবং তার বার্তাবাহক, এবং তার রসুল চিঠি বাহক। এই হলো আমাদের খুতবাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আউয়ালি জুমাআতিন ফি মসজিদি কুবা এর প্রথম যে অংশটুকু আছে তার এই 2 লাইনের অল্প একটু আলোচনা। সামনের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে বলে এই অল্পতেই 2 লাইন করে নিতে হচ্ছে। সামনে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো সুন্দরভাবে আরো একটু লম্বা আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন, এবং এইভাবে থাকলে ইনশাআল্লাহ আশা করা যায় এগুলা কিভাবে আপনার হবে, ঝামেলা হবে, সেটা দূর হয়ে যাবে। এখন যদি আমরা এই দেখি আহমাদু মুদারে ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে এর মাদিটা ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? এর মাদি যেহেতু ভাবে সামিয়া, তাহলে হামিদতু ওয়াহিদ মুতাকাল্লিম আপনাকে নিতে হবে। আস্তাঈনু ওয়াহিদ মুতাকাল্লিম, তাহলে এর মাদি কি হবে? ইস্তাআনতু। মানে আপনাকে বাব অনুসারে কিন্তু চেঞ্জ করে বদলাতে হবে, বাব অনুসারে বদল করে নিতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সুস্থ রাখুন, তোমাদের মেধায় বরকত দান করুন, এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।